আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট একটি ভিডিও। আর ভিডিওটি হচ্ছে আমাদের মোবাইল। অনেক সময় আমাদের মোবাইল চুরি হয়ে যায়। এই মোবাইলই কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে পুলিশের কাছে দৌড়াতে হয়, অনেক জায়গায় যেতে হয়। তো এই মোবাইলটা চুরি হলে আপনি এখন আধুনিক যুগ, এখন হয়তো মনে করেন যে একটা ফোনে সবার একটা জিমেল অ্যাকাউন্ট থাকে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিমেল অ্যাকাউন্ট। এবং একটা জিমেল অ্যাকাউন্টের ইউজার নেম, পাসওয়ার্ড এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি যে কোনো অবস্থায় আপনি খুঁজে বের করতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্ট বা আপনার মোবাইলটি কোথায় আছে সেটা আপনি অবশ্যই বের করতে পারবেন। তো আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনি যে কোনো জায়গায়, কম্পিউটারে হোক, মোবাইলে হোক, যে কোনো জায়গা থেকে আপনার সেই মোবাইলটি খুঁজে বের করতে পারবেন। তো আমি আজকের ভিডিওটি দেখাচ্ছি কম্পিউটার থেকে, যেহেতু ভিডিওটি হবে কম্পিউটার রিলেটেড, এর জন্য কম্পিউটার থেকে দেখাচ্ছি। আপনার যদি একটা মোবাইল হারিয়ে যায় তাহলে আপনি কম্পিউটারে গিয়ে কিভাবে আপনার মোবাইলটা কম্পিউটার দিয়ে খুঁজে বের করতে পারেন বা জানতে পারেন যে কোন লোকেশনে আপনার মোবাইলটি আছে, সেটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, যাতে করে এই ভিডিওটি থেকে সবাই উপকৃত হতে পারে। তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি। তো আমরা কম্পিউটার স্ক্রিনে আছি, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আর এই কম্পিউটার স্ক্রিনে থাকা অবস্থায় আপনাকে যেটা করতে হবে, ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো আমি অলরেডি ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি এবং স্ক্রিন রেকর্ড চালু করে রেখেছি। দেন আমি কিন্তু এটা উইন্ডোজে যেতে পারবো না, কারণ এটার উইন্ডোজে গেলে আমার স্ক্রিন রেকর্ডটা অটোমেটিক কেটে যাবে। এটা আমি কোনো অ্যাপস দিয়ে স্ক্রিন রেকর্ড করতেছি না, এটা আমি স্ক্রিন রেকর্ড করতেছি হচ্ছে উইন্ডোজ 10-এর এটা নিজস্ব একটা সিস্টেম। তো আমি এখান থেকে সরাসরি ক্রোম ব্রাউজারে থেকে আপনাকে দেখাবো। ক্রোম ব্রাউজারে আসার পর অবশ্যই আপনার যে জিমেল অ্যাকাউন্টটি মোবাইলে লগ ইন করা আছে সেই জিমেল অ্যাকাউন্টে আপনার কম্পিউটারে আপনি লগ ইন করবেন। কম্পিউটারে যদি লগ ইন করতে না পারেন তাহলে কিছু করার নেই, কম্পিউটার অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করা অবস্থায় আপনার যে জিমেলের লোগো দেখাবে, এখানে এই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর বেশ কিছু অপশন আপনাকে এখানে দেখাবে। তো এখান থেকে দেখুন এখানে আছে হোম, পার্সোনাল ইনফরমেশন, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, পিপল অ্যান্ড শেয়ারিং, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, অ্যাবাউট। তো এখান থেকে আপনাকে প্রথমে তো যেতে হবে সিকিউরিটি অপশনে। তো এখান থেকে আমি সিকিউরিটি অপশনে চলে আসলাম। সিকিউরিটি অপশনে চলে আসার পর এখান থেকে একটু নিচে আসবো, আসার পর এখানে দেখবো হাউ ইউ সাইনিং ইনটু গুগল। তো এখানে নিচে খেয়াল করুন গুগল প্রম্পট একটা অপশন আছে, টু ডিভাইস দেখাচ্ছে এখানে। আমার জিমেল অ্যাকাউন্টটা যেখানে যেখানে লগ ইন করা আছে এখানে সেটারই অপশন দেখাবে। আমার জিমেল অ্যাকাউন্ট যদি তিনটা মোবাইলে লগ ইন করা থাকে সেটা এখানে দেখাবে, যদি চারটা মোবাইলে লগ ইন করা থাকে সেটা এখানে দেখাবে। তো আমার অলরেডি জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা ছিল দুটি মোবাইলে। তো দুটি মোবাইলে, একটা কম্পিউটারে বা উইন্ডোজে। তো এখান থেকে আমি একটা মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্টটি আমার কম্পিউটার থেকে লগ আউট করে দিছি। মনে করুন আমার এই মোবাইলে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা ছিল, আমি এই মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্টটি লগ আউট করে দিছি। এখন লগ আউট করার পরেও কিন্তু আমার মোবাইলে জিমেল অ্যাকাউন্টটি রয়ে গেছে। মনে করুন আমার মোবাইলটি চুরি হয়ে গেছে, তো সেই মোবাইলটির লোকেশন আমি কিভাবে দেখব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি চলে যাচ্ছি, এই যে টু ডিভাইস এখানে দেখাচ্ছে, এটাতে আমি প্রবেশ করতেছি। করার পর এখানে আমি ক্লিক করার পর এখানে আমার পাসওয়ার্ড চাইবে। তো আমি এখানে আমার জিমেলের যে পাসওয়ার্ডটি আমি ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটি আমি এখান থেকে দিয়ে দিব। তো পাসওয়ার্ডটি আমি টাইপ করে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম, এখন এন্টার করে দিচ্ছি। তো দেখুন এখন আমাকে দেখাচ্ছে দুটি মোবাইলে আমার এই জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা আছে। একটা হচ্ছে টেকনো পপ পপ 5 লাইট, আরেকটা হচ্ছে রেডমি নোট 10। তো এটা হচ্ছে রেডমি নোট 10, আর আমি এখন যেটা দিয়ে ভিডিও করতেছি সেটা হচ্ছে টেকনো পপ 5 লাইট। তো নিচে দেখুন ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন আছে, এখানে আমি যদি ক্লিক করি
এখানে আমাকে উইন্ডোজ, এখানে সবকিছু টোটাল সবকিছু দেখাচ্ছে যে কোথায় কোথায় রানিং আছে এবং কোথায় কোথায় চলতেছে। তো এখন বর্তমান আমার যেটাতে লগ ইন করা আছে, যেটাতে জিমেলটা চলতেছে, এখানে দেখাচ্ছে নিউ ইউর কারেক্ট সেশন। তো এটা এখানে দেখাচ্ছে, মানে আমি এই উইন্ডোজ দিয়ে আমার জিমেল অ্যাকাউন্টটা চেক করতেছি। ওকে, তো এখানে যদি আমি খেয়াল করে নিচে আরেকটা দেখুন, এই যে এটাও কিন্তু উম, দেখাচ্ছে যে টেকনো পপ 5 লাইট, এটাও কিন্তু এখানে দেখাচ্ছে যে এটাও আমি এটাতেও চালাচ্ছি টেকনোতেও। তো আমি যদি এখন এই যে রেডমি নোট 10 এই ফোনটাতে আমার জিমেলটা লগ ইন করা আছে, এটা যদি আমি দেখতে চাই, জানতে চাই এই মোবাইলটি কোথায় আছে, তাহলে আমি এখানে ক্লিক করব। দেখুন কিভাবে দেখতে হয়। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি চাই, এখন আমার এই মোবাইলটা হারিয়ে গেছে বা চুরি নিয়ে গেছে, তো এই মোবাইলে আমার অনেক ডাটা থাকতে পারে, অনেক রকম ইনফরমেশন থাকতে পারে, অথবা আমার ফোনটিতে কোনো জরুরি প্রয়োজন বা আমি জানতে চাই আমার ফোনটি কোথায় আছে, তাহলে আমাকে কি করতে হবে? এই যে দেখুন এখানে সাইন আউট, ফাইন্ড ডিভাইস এবং ডোন্ট রেকর্ডিংস সামথিং। তো এখান থেকে আমাকে যেটাতে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে ফাইন্ড ডিভাইস নামে যে অপশনটি, এটাতে আমি যদি ক্লিক করি, হ্যাঁ, এটা আপনি তখনই হবে যখন আপনার ফোনটিতে আপনি এই ফাইন্ড নামের ডিভাইসটি আপনি লগ ইন করবেন। এটা কিন্তু আপনি ফোন থেকেও চেক করতে পারবেন। দেখুন আমার এই ফোনটিতে এখন কত পার্সেন্ট চার্জ আছে, কোথায় আছে, কি করতেছে, সব কিছু এখানে দেখাবে। আমার এই ফোনটি এখন একটা সাউন্ড করবে। দেখুন আমি এখানে দেখুন প্লে সাউন্ড, আমি ফোনটিকে একটা অ্যালার্টও দিতে পারবো। এই দেখুন ফোনটি যদি আমি একটা সাউন্ড দিই, এই সাউন্ডটা আমি স্টপ করে দিলাম। এখান থেকে আমি আমার ফোনটিকে আমি রিসেট মারতে পারবো। মানে আমার ফোনে ইম্পর্টেন্ট ডাটা আছে যেগুলো অন্যের হাতে পড়লে অনেকটাই ক্ষতি হতে পারে, এরকম যদি মনে হয় তাহলে আপনি এখানে বসে আপনার ফোনটিকে রিসেট মারতে পারবেন। এই যে দেখুন আপনার জিমেল যেহেতু আপনার এটাতে লগ ইন করা আছে, তার মানে আপনি এখান থেকে আপনার ফোনটি কন্ট্রোল করতে পারবেন। তো এখান থেকে আপনি যদি এটাতে ক্লিক করেন, এখানে আপনার জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখাই জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার ফোনে যে জিমেলটি লগ ইন করা আছে, এবং এই ফোন থেকে এই কম্পিউটার থেকে আমি ওই ফোনটিকে কন্ট্রোল করতে পারবো। তো আমি এখানে যদি ক্লিক করি, আমার পাসওয়ার্ডটি দিয়ে দিই। তো পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দেখুন কি দেখায়। এই যে এখন আমি ইয়েস ডিভাইস এটাতে যদি ক্লিক করি, তাহলে আমার ফোনে সকল ডাটা সবকিছুই আমার ফোন থেকে ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে দিচ্ছি না। এখন এখানে দেখুন যে আমার ফোনটা এখন কোথায় আছে। এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন রেডমি নোট 10 লোকেশন এখানে দেখাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি, কোন এরিয়ার ভিতরে আছে, কোন জায়গায় ফোনটি আছে, এখানে সব কিছু এখানে দেখিয়ে দেবে। আমার ফোনটি আছে এখন জরুন এরিয়ার ভিতরে, যেখানে সবকিছু দেখাচ্ছে। দেখুন যে কোথায় কোথায় কি কি আছে, এখানে সবকিছু দেখাচ্ছে। আপনি এখান থেকে ফোনের লোকেশন বা মেসেজ আছে সবকিছু সেন্ড করতে পারবেন, সবকিছু দেখতে পারবেন। তো আপনার ফোনটি এটাই মূলত আপনাকে দেখানোর ছিল যে আপনার ফোনটি যদি হারিয়ে যায়, আপনি আপনার ফোনে অবশ্যই আপনি জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করবেন। এখন কারণ যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকৃত হয় না। আপনি যদি জিমেল সম্পর্কে না জানেন তাহলে অবশ্যই জিমেল সম্পর্কে জানার চেষ্টা করবেন। এখন যদি ফোনটি চুরি না হয়ে থাকে তাহলে সতর্ক হয়ে যান। আপনার ফোনটি বাঁচানোর জন্য জিমেল অ্যাকাউন্ট খুবই অত্যন্ত জরুরি, এবং এটার যে পাসওয়ার্ড আছে, যে ইউজার নেম আছে, এগুলো জানার চেষ্টা করুন এবং এগুলোকে সাবধানে বা সুন্দর করে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। আর একটা জিমেল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখুন, যাতে করে আপনার ফোনটি হারিয়ে গেলেও আপনি এটা খুঁজে পেতে পারেন খুব সহজেই। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।